আসসালামু আলাইকুম। আমি নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন বিজনেস বিষয়ক বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং সেগুলো আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে এবং লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি কি সেটি আমি পরে বলছি। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে আমাদের এই কন্টেন্ট নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, সুন্দর কোনো সাজেশন থাকে, সুন্দর কোনো পরামর্শ থাকে যেটি আমাদের এই কন্টেন্ট বানানোর জন্য অনেক দরকার হবে, প্রয়োজনীয় মনে করবেন, সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কেননা আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা চাচ্ছি যে ঘরে বসেই যেন যারা বিজনেস করতে ইচ্ছুক বা বিজনেস করবে ইন ফিউচারে তারা যেন খুব সহজেই বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে পারে। আজকে আমি একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে একজন কাস্টমার প্রতিদিন সুপার শপে যায়, লয়াল কাস্টমার হিসাবে তিনি এই সুপার শপের ওনারের কাছ থেকে কি কি জিনিস পেতে পারেন সেটি নিয়ে আজকে কথা বলবো। আশা করব আমাদের এই ভিডিওটি না টেনে ফুল ভালোভাবে শুনবেন, তাহলে আমাদের এই আলোচনাটি ভালো লাগবে। আমরা যারা বিজনেস করব বা করছি বা ইন ফিউচারে আমরা যারা বিজনেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে, অবশ্যই আমাদের অনেক কিছু মেনে চলতে হয় এবং অনেক কিছু জানা উচিত। আমরা সাধারণত বিজনেস করে থাকি কাস্টমারের সাথে, কাস্টমার তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের কাছ থেকে কিনে থাকে এবং আমাদের কাছ থেকে নিয়ে থাকে। সেই ক্ষেত্রে একজন বিজনেসম্যান বা বিজনেস পার্সনের অবশ্যই উচিত যে তার এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে যখন সে দিবে বা কাস্টমারের কাছে যখন সে প্রোডাক্টটি তুলে দিবে, অবশ্যই ভালো জিনিস, ভালো যেটি হবে সেটি কাস্টমারের কাছে তুলে দিতে হবে। এই কাস্টমার তিনি প্রতিদিন সেই জায়গায় যাচ্ছে এবং সেই সুপার শপ থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো সে কিনছে। এখন কাস্টমার তার কষ্টার্জিত টাকা দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে, সেই ক্ষেত্রে কাস্টমারও অনেক কিছু চাওয়ার থাকতে পারে। সেই জিনিসগুলো কি সেটি নিয়েও কিন্তু যারা বিজনেস করবেন বা বিজনেস করছেন তাদেরও ভাবা উচিত। সবসময় প্রফিটের দিকে চিন্তা করে বা প্রফিট আপনি বেশি নেবেন সেদিকে না লক্ষ্য রেখে আর কাস্টমারকেও কিভাবে ভালো জিনিস দেওয়া যায়, কাস্টমারও আমাদের কাছ থেকে কি জিনিস পেতে পারে সেটি নিয়ে অবশ্যই কাজ করতে হবে। সেগুলো কি কি জিনিস সেগুলো আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তাহলে দেখবেন অনেক কিছু, অনেক ভালো জিনিস আপনার কাছ থেকে চলে আসবে। সেগুলো কি কি সেগুলো আমি বলছি। নাম্বার 1, কাস্টমার আপনার কাছ থেকে সবসময় ভালো প্রোডাক্ট আশা করে। আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করছেন বা প্রোডাক্ট বিক্রি করছেন, সেই ক্ষেত্রে কাস্টমার সবসময় চিন্তা করে যে সে যেন ভালো প্রোডাক্ট পায়, প্রোডাক্টটা যেন মানসম্পন্ন হয়ে থাকে। প্রোডাক্টটা যদি মানসম্পন্ন না হয়, প্রোডাক্টটা যদি গুণগত সম্পন্ন না হয়, তাহলে কিন্তু কাস্টমার সে প্রোডাক্টটি আর দ্বিতীয়বার পারচেস করবে না। এই ক্ষেত্রে অবশ্যই কাস্টমার কোন জিনিসটি কিনবে, কোন ভালো প্রোডাক্টটি কাস্টমারের জন্য ভালো হবে, এই জিনিসটি অবশ্যই একজন বিজনেস পার্সন হিসেবে আপনাকে অবশ্যই ভাবতে হবে। আপনি যদি মনে করেন যে না, শুধু আমি বিজনেস করেই যাব, কাস্টমার এসে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমার কাছ থেকে নিবে, এই জিনিসটা আপনাকে ছেড়ে দিতে হবে। কাস্টমারকে কতটা ভালো প্রোডাক্ট দেওয়া যায়, কোনটি কাস্টমারের হেলথের জন্য ভালো হবে, এই জিনিসটি নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, এই জিনিসটি নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে। আপনি যদি সেই জিনিসটি নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু আপনি বিজনেস বেশি দিন আপনার দ্বারা হবে না। অবশ্যই কাস্টমারের জন্য যেটি ভালো হবে, কাস্টমারের জন্য যেটি ভালো হবে, আমি 2বার বললাম। কেন 2বার বললাম? কারণ যে প্রোডাক্টটি আপনি সেল করছেন সেটি অবশ্যই যেন কাস্টমারের জন্য ভালো হয়, কাস্টমার এটি খেলে বা এটি ব্যবহার করলে তার জন্য কোনো ধরনের ক্ষতি না হয়, এই জিনিসটি অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাস্টমার সবসময় চিন্তা করে যে ভালো ব্যবহার যেন তিনি পায়। আপনার কাছে একটি জিনিস কিনতে গেল বা আপনার কাছে সে একটি জিনিস
চাইতে গেল আপনি তার সাথে রাফ বিহেভ করে দিলেন বা তার সাথে আপনি রুড বিহেভ করে দিলেন, সেকেন্ড টাইম কিন্তু সে আপনার কাছে যাবে না। এবং তখন কি করবে, তিনি আরেকজনের কাছে গিয়ে বলবে যে আমি একটি সুপার শপে গিয়েছি, তাদের বিহেভিয়ার খুব খারাপ ছিল, আপনারা সেখান থেকে আর কিনবেন না। এই যে তার যে ওই সুপার শপের নামে যে তার একটি কথা বলার ধরন বা তার যে একটি নেতিবাচক ধারণা, এটি কিন্তু আপনার বিজনেসে তখন ইফেক্ট ফেলবে। তৃতীয় নাম্বার হচ্ছে কমিটমেন্ট। আপনি কাস্টমারকে কিরকম কমিটমেন্ট করছেন সেটির দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। কাস্টমারকে আপনি যদি কোনো প্রোডাক্ট দিবেন বলে কোনো কিছু আশ্বাস দেন, অবশ্যই সেটি দেওয়ার চেষ্টা করবেন শতভাগ। কারণ কাস্টমার চায় যে তার সাথে যে কথা দিল বা তার কাছে যে জিনিসটি বললো যে সে পৌঁছে দিবে, সে যেন সেই প্রোডাক্টটি সঠিক সময় পায়। এই জিনিসটি অবশ্যই কাস্টমারকে কি করতে হবে, দিতে হবে। কারণ কাস্টমার কি করে, একটি জিনিস না পেলে তিনি বিভিন্ন জায়গায় যায়। আপনি যখন একটি জিনিস তাকে দিবেন বলে আশ্বাস দিচ্ছেন, অবশ্যই সেটি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কাস্টমারের যে জিনিসগুলো লাগবে বা যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো অবশ্যই আপনি আপনার সুপার শপে নিয়ে আসবেন বা আপনি আপনার দোকানে নিয়ে আসবেন। কেননা কারণ সে যেন আপনার কাছে গেলে সে প্রোডাক্টটি পায় এবং সে প্রোডাক্টটি পেলে তার কাছেও ভালো লাগবে এবং তিনি আরেকটি জায়গায় গিয়ে বলবে যে না, আমি যেখানে গিয়েছিলাম, আমি যেখান থেকে বাজার করেছি, তাদের এখানে সব কিছু পাওয়া যায়। মনে রাখবেন, কাস্টমার ফিডব্যাককে সবসময় গুরুত্ব দিতে হবে। কেননা কাস্টমার ফিডব্যাককে গুরুত্ব দিতে হবে কারণ কাস্টমারই আপনার প্রতিষ্ঠানের মূল মার্কেটিং করে থাকে। আপনি যতই বিভিন্ন জায়গায় মার্কেটিং করে থাকেন, কাস্টমার যদি ভালো মার্কেটিং করে বা ভালো ফিডব্যাক দেয়, তাহলেই আপনার প্রতিষ্ঠানের জন্য সেটি তখন ভালো হবে এবং সেটি নিয়ে আপনি খুব তখন সহজেই সামনের দিকে এগিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি তার সাথে সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। আপনি একটি প্রোডাক্ট নিয়ে এসেছেন, আপনি একটি জিনিস নিয়ে এসেছেন, সেটি পরশুদিন এক্সপায়ার হয়ে যাবে, আপনি বলছেন সেটি আরো 1 মাস চলবে। এই যে আপনি যে তার সাথে মিথ্যা কথা বললেন, এই যে আপনি তার সাথে মিথ্যার আশ্রয় নিলেন, এই জিনিসটি কিন্তু খুবই খারাপ। কারণ আপনি বিজনেস করবেন, দীর্ঘমেয়াদী বিজনেস করবেন, আপনার ইচ্ছা হচ্ছে আপনি দীর্ঘমেয়াদী বিজনেস করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই কাস্টমার আপনার কাছ থেকে কি কি জিনিস চায়, কি কি জিনিস আশা করে, সেই জিনিসটা অবশ্যই আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। সেই জিনিসটা অবশ্যই আপনাকে ভাবতে হবে। অ্যাজ এ রেজাল্ট তখন আপনার বিজনেসের জন্য সেটি ভালো হবে, আপনার বিজনেসের জন্য সেটি অনেক অনেক সুন্দর হবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই সামনের দিকে কি করবেন, এগিয়ে যেতে পারবেন। এটি আলোচনা করার কিছু কারণ আছে, সেটি হচ্ছে যে বিজনেসম্যান বা যিনি বিজনেস করে থাকেন তার যে কিছু দায়িত্ব আছে সেটি আমি তুলে ধরলাম, যার মাধ্যমে আমরা যারা বিজনেস করব বা ভবিষ্যতে বিজনেস করার ইচ্ছা আছে তারা যেন বিষয়গুলো নিয়ে চিন্তা করে বা আলোচনা করে, যার মাধ্যমে কাস্টমারকে ভালো একটি ফিডব্যাক দিতে পারে, কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারে। এই জিনিসগুলো যেন তাদের মধ্যে অবশ্যই থাকে। তা আজকে আমরা আলোচনা করলাম যে কাস্টমার বিজনেসম্যানের সাথে বা কাস্টমার বিজনেসম্যান থেকে কি কি ধরনের জিনিস আশা করে, যে না সে কোথাও গেলে বা সে কোথাও কোনো কিছু কেনাকাটা করতে গেলে সে এই জিনিসগুলো পাবে বা এই সাপোর্টগুলো পাবে। সুতরাং আশা করব কোনো সাজেশন থাকলে বা কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।